হ্যালো এভরিওয়ান। আমরা জেনারেলি ম্যাপিং বা ম্যাপ রিলেটেড অ্যানালাইসিস যেগুলো হচ্ছে সফটওয়্যার দিয়ে করে থাকি, যেগুলো হচ্ছে কিউজিএস অথবা আরজিএস, আবার আছে টেল সেট আছে। হ্যাঁ, কিছু ম্যাপিং সফটওয়্যার আছে যেগুলোতে আমরা হচ্ছে ম্যাপিং রিলেটেড কাজগুলো করে থাকি। কিন্তু এছাড়াও আহ, আমাদের আরো একটা প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে অনলাইন বেসড, দ্যাট মিনস ক্লাউড বেসড স্পেশাল প্ল্যাটফর্ম। ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট যে প্ল্যাটফর্মটা বলা হয়ে থাকে জিওস্পেশাল ডেটা অ্যানালিসিসের জন্য, সেটা হচ্ছে গুগল আর্থ ইঞ্জিন। আচ্ছা, আমরা হয়তো এটা অনেকে জানি। গুগল আর্থ ইঞ্জিন হচ্ছে রিমোট সেন্সিং ডেটা অ্যানালিসিসের জন্য সবচেয়ে একটা ফেমাস বা পপুলার একটা ক্লাউড বেসড প্ল্যাটফর্ম। তো আমরা প্রথমে সার্চ দিব গুগল আর্থ ইঞ্জিন নামে। গুগল আর্থ ইঞ্জিন নামে সার্চ দিলে ফার্স্টে লিঙ্কটা আমরা চলে যাব। অবশ্যই আমাদের সাইন ইন করতে হবে। তো আমার তো অলরেডি সাইন আপ করা আছে, দ্যাটস আমার সাইন ইন করা লাগবে না। যে আমরা ফার্স্টে ওভারভিউ আছে, কোড এডিটর, ডকুমেন্টেশন আছে, কোড এডিটরে চলে যাই। আহ আমরা আজকে দেখবো আহ কিভাবে গুগল আর্থ ইঞ্জিনে এনডিভিআই ম্যাপ ড্র করতে হয়। তো ফার্স্ট আমাদের কিছু ডেটা সেট আছে, আমরা ডেটা সেট গুলো একটু দেখে আসি কি কি ডেটা সেট অ্যাভেলেবল আছে। ল্যান্ডসেট ডেটা আছে, ল্যান্ডসেট ডেটা লাইন আছে 8, 7, 5, 4, 8। মোস্ট প্রবলেম আমরা 8 ডাটা নিয়ে করতে পারি। 9 2021 এ রিসেন্টলি লঞ্চ হয়েছে। সারফেস রিফ্লেক্টেন্স, টপ অফ অ্যাটমসফিয়ার, র ইমেজ। আচ্ছা, তো আমরা মেইনলি ল্যান্ডসেট 8 নিয়ে কাজ করব। ওএলআই, অপারেশনাল ল্যান্ড ইমেজার, টিআরএস, থার্মাল ইনফ্রারেড বলা হয়। টিআরএস দ্যাট মিনস ল্যান্ড সারফেস টেম্পারেচার, এলএসটি ম্যাপিং করা যাবে। আচ্ছা, তো ফার্স্ট এখানে ক্লিক করে দেখি এখানে কি কি আছে। ইউএসজিএস, এরা জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে, ইউএসজিএস আর নাসার প্রোডাক্ট। আচ্ছা, টপ অফ অ্যাটমসফিয়ার ক্যালিব্রেশন করা আছে। ঠিক আছে, কি কি ব্যান্ড আছে? ব্যান্ড 1, 4, 2, 4, 3, 4। আচ্ছা, ব্যান্ড 3 হচ্ছে গ্রিন, 4 হচ্ছে রেড, 5 হচ্ছে নিয়ার ইনফ্রারেড। তা আমাদের দুইটা লাগবে মাত্র, বি আর 4, ব্যান্ড 4 আর 5। আচ্ছা, তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা যেটা লিখবো সেটা হলো যে আমাদের বাংলাদেশের কোন একটা এরিয়া যদি আমাদের ডেটাসেট, বাংলাদেশের যদি কোন একটা এরিয়ার উপর বেস করে যদি ম্যাপ করতে চাই, তাহলে আমাদের একটা শেপ ফাইল ড্র করতে হবে বা শেপ ফাইলটা নিয়ে আসতে হবে, এক্সপোর্ট করতে হবে। তো আমার অলরেডি এক্সপোর্ট করা আছে। তো কিভাবে এক্সপোর্ট করতে হয় সব পরবর্তী কোন একটা ভিডিওতে দেখাবো। আজকে ঢাকা মেট্রোপলিটন সিটির উপর আমি দেখাবো। তো এখানে আমি ক্লিক করলাম, চলে আসলো এখানে শেপ ফাইলটা। এটা আমি ক্লিক করি, এরিয়াটা দেখাবে আর কি, কিরকম এরিয়া। এই যে এরিয়াটা দেখাচ্ছে অলরেডি। তো এরিয়া সাইজটা, শেপটা এরকম। ঠিক আছে, ক্লোজ করে দিই। এখানে নামটা লিখে দিই রিজন অফ ইন্টারেস্ট। আচ্ছা, দেন আমরা করব বার ইমেজ, ইমেজ আচ্ছা আচ্ছা, ইমেজ না দিয়ে আমরা ল্যান্ডসেট L8 নামেই দিই। L8 দিলাম। ক্রস চিহ্ন আসছে কারণ আমি এখানে ফুল এখন আমি লেখা শেষ করিনি। ক্রসে কি আসছে? আচ্ছা, এন্ডিং আসবে। ঠিক আছে, এ ডট ইমেজ। আচ্ছা, এখানে আমরা না লিখে ম্যানুয়ালি টাইপ করতে পারি, ইমেজ কালেকশন। আমাদের থেকে ম্যানুয়ালি টাইপ করা থেকে আমরা এখানে কপি করে দিব। জাস্ট দিস উড বি বেটার। ই ডট, এই যে কপি, কপি করে এখানে বসাই দিব।
লাস্টে এখানে সেমিকোলন দেয়, না দিলেও কোনো সমস্যা নাই, কোড রান হবে। আচ্ছা, দেন আমরা দিই হচ্ছে ডট ফিল্টার বাউন্স। ফিল্টার বাউন্স হচ্ছে মানে আমি হচ্ছে রিজিয়নটাকে, যেটা আমি রিজিয়নটা সেট করেছি, যেটা ঢাকা মেট্রোপলিটন সিটি, এই সিটিটাকে যখন আমি হচ্ছে নিচের যে এই প্যানেলটা, নিচের যে প্যানেল, ম্যাপ লেয়ার প্যানেল, এই প্যানেলে দেখাতে হলে আমাকে হচ্ছে বাউন্ডারি সেট করে দিতে হবে, যে ফিল্টার করে দিব, যে আমি হচ্ছে স্পেসিফিক ওই এরিয়াটার উপরে বেস করে ম্যাপিংটা ড্র করব। ঠিক আছে, তো আমি এখানে ক্রস দেখাচ্ছে কারণ এখানে কোন একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা হয়েছে তো দেখে আসা যাক কি সমস্যা। ওকে, চলে গিয়েছে। আহ এরপরে যে হচ্ছে ডট ফিল্টার ডেট। ফিল্টার ডেট হচ্ছে আমি হচ্ছে ডেটটাকে হচ্ছে, কারণ আমি কোন ডেটের ডাটা অ্যানালিসিস করব এটা আমাকে সেট করে দিতে হবে। আমি কি 2020-এ করবো না 2015 করব? তো আমি 2015 করি, তো আমি 2015 করি, দেখি কি হয়। অবশ্যই আমাকে ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে। 01 কমা, তারপর হচ্ছে কত তারিখ থেকে কত তারিখ, মনে হয় আমি 1 বছর ডাটা নিব। 1 বছর ডাটা নিতে হলে শেষ ডট ফিল্টার মেটাডাটা। আচ্ছা, ফিল্টার মেটাডাটা হলো আমাদের একটা আমাদের ল্যান্সের যে মেটাডাটা আছে, দ্যাট মিন্স অনেকগুলো ডাটার যে সমষ্টি, লিস্ট অফ ডাটা, সেই ডাটা থেকে কিছু ক্লাউডের একটা ইন্টেন্সিটি থাকতে পারে। ঠিক আছে, এই ক্লাউডটা যাতে আমরা রিমুভ করতে পারি যতটুকু সম্ভব, আমরা একটা ক্লাউডটাকে হচ্ছে রিমুভ করতে পারি, সেজন্য আমাকে এখানে একটা ফাংশন লিখতে হবে। সো এটার কোডিংটা হলো হচ্ছে ক্লাউড কভার। অবশ্যই এটা ব্লক লেটারে। এটা একটা সমস্যা হলো যে একটু খেয়াল রাখতে হয় যে ব্লক লেটার লিখতে হবে নাকি হচ্ছে স্মল লেটার লিখতে হবে, এটা একটু খেয়াল রাখলেই হয়ে যাবে। সরি, লেস আন্ডারস্কোর লেস দেন 1 মানে হচ্ছে খুবই কম চাচ্ছি, এজন্য। ঠিক আছে, ডট। এখন আমি হচ্ছে আমার তো একটা বছর অনেকগুলো ইমেজ মানে রেকর্ড করবে ল্যান্ডসেট, তাই না? 16 দিন পর পর ল্যান্ডসেট হচ্ছে ওই একই রিভিজিট টাইম, সেম জায়গায় এসে সে ছবি তুলে 16 দিন পর পর। তো আমার পুরো বছরে তো এরকম করতে হলে তো অনেকগুলো ডেটাই হবে আই গেস, তাই না? তো আমি সবগুলা ইমেজ কম্পোজিট করে দেন একটা ইমেজে নিয়ে আসতে হবে, আমরা স্টেক করব একটা ইমেজের পর একটা ইমেজ, একটা ইমেজ, একটা ইমেজ, একটা ইমেজ স্টেক করে দেন সব থেকে ইমেজ থেকে আমি হচ্ছে মিন ভ্যালু বাইর করবো, মিন ভ্যালু, যেটা আমার সবগুলো এভারেজ করা আর কি। যেটা আমি মিন ফাংশনটা এখানে লিখবো, মানে এটাকে বলে ওয়ান কাইন্ড অফ রিডিউসার। ডট, এখন আমি লিখবো হচ্ছে ক্লিপ। ক্লিপ মানে হচ্ছে ম্যাপটাকে কেটে নেওয়া, কারণ আমি হচ্ছে পুরো ওয়ার্ল্ডটাকে আমি দেখাবো না, শুধুমাত্র স্পেসিফিক ওই মেট্রোপলিটন ঢাকার ম্যাপটাকেই হচ্ছে আমি ক্লিপ করব। ঠিক আছে, মানে কেটে নিব আর কি। আচ্ছা, দেন আমি লিখবো হচ্ছে মেইন কাইন্ডটা হলো যে এনডিভিআই এর ফর্মুলাটা লিখতে হবে এখন। তো ফর্মুলা লেখার কাহিনী হলো যে নিয়ার ইনফাইনাইট, নিয়ার মানে নিয়ার ইনফাইনাইট, L8 দিলাম, L8 ডট সিলেক্ট B5। ঠিক আছে, দ্যাট মিন্স আমি হচ্ছে নেয়ার ইনফাইনাইট এর মধ্যে আমি হচ্ছে L8 ডাটা, L8 মানে ল্যান্ডসেট ডাটা, L8 টা কোথায় আছে, ই ডট ইমেজ কালেকশনের মধ্যে আছে, তাই তো? আচ্ছা, তো L8 এর মধ্যে আমার ওই ব্যান্ডটাও L8 ওই
ভ্যারিয়েবলটা মধ্যে আছে, আমি হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি, ঠিক আছে? সো আমি হচ্ছে ভ্যারিয়েবলটার মধ্যে যে ব্যান্ড 5টা আছে সেটা আমি এক্সট্রাক্ট করে নিয়ে আসলাম। এক্সট্রাক্ট করে আমি নিয়ার ইনফাইনাইট এনআই এর মধ্যে var এনআই এর মধ্যে আমি হচ্ছে ভ্যারিয়েবলটা ওইখানে রাখলাম, ঠিক আছে? এখন আমি হচ্ছে নিয়ার ইনফাইনাইটটা রাখলাম। এখন সেম ভাবে হচ্ছে রেড নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, l8 ডট সিলেক্ট b4, ঠিক আছে? এখন var ndvi ইকুয়াল, এখন হচ্ছে ফর্মুলাটা মেইন near infrared dot near infrared মাইনাস রেড, তাই না? দ্যাট মিন্স কি রেড কত? রেড হচ্ছে আমাদের b4, এই জন্য সাবট্রাক্ট লিখতে হবে, মাইনাস না লিখে আমাদের সাবট্রাক্ট লিখতে হবে। এখানে লিখে ব্র্যাকেটে লিখতে হবে যে রেড, সরি রেড ডট ডিভাইড হচ্ছে ডিভাইড বাই NIR ডট অ্যাড মানে প্লাস RED, ঠিক আছে? দেন ডট রিনেম করতে পারি আমরা, এটাকে রিনেম করে আমরা বলতে পারি যে এটার নাম হচ্ছে আমাদের NDVI, ঠিক আছে? এটা স্ট্রিং যেটা হচ্ছে কোটেশনের মধ্যে আছে। দেন আমাদের কোডিং প্রম্পট লেখা শেষ। এখানে আমি ম্যাপ নিচে যে ম্যাপে যে লেয়ারটা আছে প্যানেলটা, এই প্যানেলে হচ্ছে আমি এখন ম্যাপটা দেখাবো, ভিজুয়ালাইজেশন করব। এইটা করার জন্য একটু 2-3 লাইনে একটা কোড লিখতে হবে আমার। একটু লিখে দিই যে ডিসপ্লে দা রেজাল্ট। এখন আমি রেজাল্টটাকে ডিসপ্লে করব। ও শিট, আচ্ছা সরি, এটা হচ্ছে কমেন্ট আউট করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে ম্যাপ ডট সেন্টার, সরি এখানে আমার সেন্টার অবজেক্ট ROI রিজন অফ ইন্টারেস্ট, 10। এটার কারণ হলো যে সেন্টার অবজেক্টটাকে মানে হচ্ছে আমি ম্যাপটাকে এখানে কত বড় বা কত ছোট করে দেখাবো। 10 মানে হচ্ছে একটা মানে জুম ইন জুম আউট টাইপের। 10 আমি যত বাড়াবো তত আমার হচ্ছে বড় দেখাবে, 10 এর যত কম করাবো, যত কম সংখ্যা লিখবো তত আমার হচ্ছে ম্যাপটা ছোট দেখাবে, এটাই আর কি। আচ্ছা সরি, এখানে ম্যাপ হচ্ছে বড় স্মল ব্লক লেটারে। দেন আমাকে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে ndvi params নামে, params মানে হচ্ছে আমি কালার দিব এখন। আচ্ছা, এখন থার্ড ব্র্যাকেট মিন -1 কমা ম্যাক্স সরি এখানে হয়ে গেছিল 1 মিনিমাম হচ্ছে 1, ম্যাক্সিমাম +1। দ্যাট মিনস হচ্ছে NDVI আমরা ভ্যালুটা যেটা বলি যে 1 -1 +1 এর মধ্যে থাকবে, তাই না? ভ্যালুটা এর মধ্যেই থাকে। আচ্ছা, এখন আমাকে হচ্ছে একটু কালার কোডিং এ যেতে হবে। কি কালার কোডিং এ যেতে হবে একটু দেখে আসি। এখন প্যালেট নামে আচ্ছা, প্যারেন্টস না দিয়ে আমরা হচ্ছে এখানে পারামস দেই। পারামস লিখে থার্ড ব্র্যাকেটে লিখবো হচ্ছে, এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে এটা যে কোডিং সিস্টেমটা এটা হচ্ছে ডিকশনারি বলে। অনেকগুলা অ্যাট্রিবিউট আমরা লিখতেছি। params
তাহলে আমরা লিখি হচ্ছে ফ্যাসেটটা, আচ্ছা রেড রেড দিলাম। তারপর হচ্ছে স্পিড। ঠিক আছে, আশা করি থার্ড ব্র্যাকেট কমপ্লিট করে নিলাম। এখানে গিয়া দেখাচ্ছে কোন একটা ঝামেলা হয়েছে এখানে। কি সমস্যা? এক্সপেক্টেড আচ্ছা আচ্ছা, ওকে, প্রবলেমটা মনে হচ্ছে এই জায়গাটাই। আচ্ছা ওয়েট, যেটা একটু লিখি, ম্যাপ ডট অ্যাড লেয়ার, ndvi কমা params কমা আন্ডারস্কোর ndvi, মানে হচ্ছে আমার লেয়ারের নাম দিব এখন, আন্ডারস্কোর 2015। আচ্ছা এখানে কোন একটা ঝামেলা হয়েছে, ঝামেলাটা ধরতে পারলেই হয়ে যায়। কি ঝামেলা আছে একটু দেখি, আসলে কি একটা ঝামেলা হতে পারে এই জায়গায়। ও এখানে হচ্ছে কি, এখন আর কি এটা, এক মিনিট, ndvi এখানে মনে হচ্ছে আমাকে পারামস না, এখানে হচ্ছে যে প্যালেট দিতে হবে, palette, এই তো চলে গেছে। দেখি একটা, আমি একটু রান করে দেখি। আচ্ছা এখানে কি একটা সমস্যা হয়েছে, একটু দেখি, ইমেজ কালেকশন ই ডট ফিল্টার বাউন্স ইজ নট আ ফাংশন বলতেছে। ওয়েট, সমস্যা একটা হয়েছে। কি সমস্যা হয়েছে একটু, ওকে, আচ্ছা ইমেজ কালেকশন, কি সমস্যা হতে পারে এখানে? e.image collection filter bounds is not a function বলতেছে। ওকে, সূক্ষ্ম একটা ভুল। শিট, একটার জন্য কাজ হচ্ছিল না এতক্ষণ। এই একটা ফিল্টার মেটা ডেটা হবে, আমি ওখানে লিখতে ভুলে গেছি। আচ্ছা, আমার আমি ড্র করতে পারলাম, যেগুলো হচ্ছে বেশি গ্রিন, যেগুলো আছে সেগুলোতে হচ্ছে ভেজিটেশন কভার ডেন্স, বা ডেন্স না, সরি এখানে ডেন্স বোঝানো হয় না, হেলদি বোঝানো হয়। আর যেটা হচ্ছে কম, মানে একটু ইয়েলিশ ইয়েলিশ কালার, সেগুলো হচ্ছে কম ভেজিটেশন বা হচ্ছে অতটা হেলদি না, এরকম আর কি বোঝানো হচ্ছে। এখানে যে লেয়ার প্যানেলে যেও আমরা এখানে কালার চেঞ্জ করে দিতে পারি। আমি মনে করি এই কালারটা দিব, তাহলে হচ্ছে স্ট্রেচ করলাম, অ্যাপ্লাই দেই, কি আসে দেখি একটু। একটু সুন্দর আসলো না? কি সুন্দর লাগতেছে দেখতে। রেডিশ গুলো একটু বোঝানো হচ্ছে যে একটু একটু মোর ভিজুয়ালাইজেশন ক্লিয়ার হলো, মানে ওখানে কোনো ভেজিটেশন কভার নাই। এখন মনে করো যে এইটা,
পুরাটা আমি আরেকটা জায়গায় নিয়ে গেলাম, আরেকটা কোড এডিটর ওপেন করি, এখানেও করা যেতে পারতো, করে পেস্ট করলাম। মনে করো আমি হচ্ছে 2015 সালের নিছি, আমার হচ্ছে ডেটা শুরু হচ্ছে 13 থেকে শুরু, 2023 পর্যন্ত আছে। আচ্ছা, আমি 22টা নিই, 22, তো 22 নিয়ে দেখি কেমন। 22, 22 আটটা কিছু করতে হবে, ইয়েস, আটটা বিষয় করতে হবে। জাস্ট ক্লিক, এখানে যে সেভ ফাইলটা দিয়ে দিলাম, দেখি কি দেখায়। স্ট্রেচ করে দিই কালারটা, দেন হচ্ছে অ্যাপ্লাই করে দেখি কি হয়। আচ্ছা, কোনো কি পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি? আচ্ছা, এটা একটু ছোট করি। কোনো পার্থক্য কি লক্ষ্য করা যাচ্ছে? এখানে মোর রেডিশ কালারটা একটু বেশি না এটা থেকে? তাই তো, এখানে রেড একটু কম, এখানে রেড একটু গাঢ় বেশি, আরো গাঢ় বেশি এখানে, তাই তো? এখান থেকে হচ্ছে জাস্ট প্রিলিমিনারি একটা ধারণা যে এখানে ভেজিটেশন হেলদি বা হেলদি আছে বা কম আছে, আবার হচ্ছে দেখা যাচ্ছে বিল্ট আপ রিজিয়ন কি বেশি নাকি কম, এটাও বোঝা যায় কাইন্ড অফ। সো এটা ছিল হচ্ছে আজকের ভিডিও টিউটোরিয়ালের মেইন কনসেপ্ট, সেটা হচ্ছে এনভিআই আর কি ম্যাপিং করা। এখানে এনভিআই দিয়ে আবার ম্যাপিং ছাড়া এখানে অ্যানালাইসিস করা যেতে পারে যে এরিয়া বেস অনুযায়ী যে প্রত্যেক বছরের এরিয়া কতটুকু হচ্ছে কাভার এনভিআই ভেজিটেশন, যে এরিয়াটা লস হয়েছে বা ইনক্রিজ হয়েছে ডিক্রিজ হয়েছে সেটাও বের করা সম্ভব এরিয়া পার্সেন্টেজ অনুযায়ী। তো এটা একটু অ্যাডভান্স লেভেলের, সেটা আমরা পরবর্তীতে দেখব। তো আজকে হচ্ছে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।